সন্দেহে আপনারা ভিডিওটি দেখে অবাক হয়েছেন, আমিও ভিডিওটি দেখে অবাক হয়ে গেলাম। মুফতি আমির হামজার এমন একটি আচরণ সবাই কিন্তু মনক্ষুণ্ণ। বাংলাদেশের তাওহীদ জনতা যারা মাওলানা মুফতি আমির হামজার তাফসির শোনেন, এবং আমরা দেখেছি তার তাফসির শুনে অসংখ্য ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি কারা নির্যাতিত, তিনি মাজলুম, দীর্ঘ 3টা বছর জালিমের কারাগারে আবদ্ধ ছিল। সেখান থেকে জামিনে বের হওয়ার পর থেকে আমরা দেখেছি মুফতি আমির হামজা অসুস্থ, এবং তিনি বেশ কিছুদিন ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসাও নিয়েছেন। তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে তাফসির ময়দানে তিনি দেশ হতে দেশান্তরে, এক জেলা থেকে অপর জেলা, বিভিন্ন গ্রামগঞ্জ পর্যন্ত তিনি তাফসির শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণ খুশি। এমন একজন কোরআনের দায়ী, একজন কোরআনের গবেষক, এই ব্যক্তির দ্বারা আমরা ব্যাপক উপকৃত, জাতি অনেক উপকৃত। দুঃখজনক হলেও সত্য, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তার কিছু অসঙ্গতিমূলক আচরণ এবং অনৈতিক কথাবার্তা, যেটা তাফসির মাহফিলের জন্য মোটেও শোভনীয় নয়। ঠিক তদ্রূপ একটি ঘটনা ঘটেছে নওগাঁ জেলার সাপাহার উপজেলায়। একটি তাফসির মাহফিলের তিনি স্টেজে উঠেছেন। স্টেজে উঠে তিনি আলোচনা শুরু করেননি, করবেন। আমরা লক্ষ্য করে দেখতে পারলাম বেশ কিছু মিডিয়ার ভাইদের মাইক্রোফোন তিনি রাগান্বিত হয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, এবং এই ভিডিওটি আমরা দেখে অবাক হয়েছি। এটা কয়েক মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখেছে, ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কমেন্টগুলোর ভিতর অধিক সংখ্যক কমেন্টগুলো হলো নেগেটিভ, যেটা অত্যন্ত হৃদয় বিতরক। আমরা এই মুফতি আমির হামজার এমন একটি কর্মকাণ্ড দেখে গোটা তাওহীদি জনতার হৃদয়ে যেন প্রচণ্ড আকারে ব্যথা, যেন এই ব্যথাটা সহজেই মোছার নয়। মুফতি আমির হামজার এমন অনৈতিক আচরণের কারণ কি? কেন, কি জন্য এই আচরণটা করলো? কেন মাইক্রোফোনের তার ছিঁড়ে ফেললো? কেনই বা তাফসির মাহফিলে অসঙ্গতিমূলক বক্তব্য দিচ্ছে, যেখানে তার আচরণটাই মোটেই শোভনীয় নয়? কারণ কি? মূলত এর কারণ কি? আমরা এ কারণটা বাতলিয়েছি। আমরা এ কারণের মূল উৎস কি এটা দেখে আপনারা অবাক হবেন। প্রতিদিন মুফতি আমির হামজা 5টা করে মাহফিল করতেছে, দিনে 3টা, রাতে 2টা, 5টা করে মাহফিল করতেছেন, কোনো দিন 3টা, কোনো দিন 4টা। তো এই যে তাফসির মাহফিলে তার অসংখ্য বক্তব্য, এক জেলা থেকে আরেক জেলা, তাহলে 5টা মাহফিল যদি করে, প্রতিদিন 1 ঘন্টা করে সময়, আমরা ধরলাম প্রত্যেকটা মাহফিলে 1 ঘন্টা করে সময় আলোচনা করলো, তাহলে 5টা মাহফিলে কম করে হলে তাকে 5 ঘন্টা আলোচনা করতে হবে। তাহলে এই 5 ঘন্টা আলোচনা করতে গিয়ে তো একই জায়গায় তো 5 ঘন্টা আলোচনা করতেছে না, পর্যায়ক্রমে এক জেলা থেকে আরেক জেলা, এক উপজেলা থেকে আরেক উপজেলা। এই যে তার একটা লাগামহীন, বিরতিহীন যেই সফরটা, এই সফরটা তার শরীরের জন্য মোটেই শোভনীয় নয়, মোটেই সুস্থ মস্তিষ্কে সে মাহফিল করতে পারবে না। একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ 2 ঘন্টা আলোচনা একটা দিনের জন্য, এটাই পারফেক্ট। আর আমরা যতটুকু জানি সে মেডিকেল অসুস্থ, তার ব্রেন মোটেও ঠিক নেই। আর এই প্রতিদিন 5টা করে প্রোগ্রাম কেন করতে হবে? তাকে একটা করে প্রোগ্রাম করলেই তো যথেষ্ট, একটা করে প্রোগ্রাম করলেই যথেষ্ট। সেখানে 5টা প্রোগ্রাম কেন করতে হবে? 4টা প্রোগ্রাম কেন করতে হবে? দিনে 3টে প্রোগ্রাম করতে হবে কেন? তিনি এই যে বিরতিহীন যেই সফর, বিশ্রামহীন যেই সফর, যার কারণে তার মস্তিষ্ক হয়ে যাচ্ছে উগ্র, গরম, রাগান্বিত, যার কারণে কিছু মাহফিল আমরা এটাও দেখেছি। রংপুর বিভাগে একটা মাহফিলে তিনি বলতেছিলেন যে আমার চোখে যেন আমি হাফসা দেখতে পাচ্ছি, আমার চোখে তেমন সুস্পষ্ট দেখতে পাচ্ছি না, আমার চোখের ভিতরে আমি কাউকে চিনতে পারতেছি না, আমার মাথাটা ঘুরতেছে,
আমি যেন শূন্যের উপর বসে আছি। তিনি এই কথাটা বলার কারণ কি? তিনি অসুস্থ। তিনি অসুস্থ, এটা সত্য কথা। তো অসুস্থ ব্যক্তি যখন তাফসির মাহফিলে যাবে, তার ব্রেন স্মৃতিশক্তিটা এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তার ব্রেনটা অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। তো তিনি এই অসুস্থ ব্রেন মস্তিষ্ক নিয়ে তাফসির মাহফিলে গেলে মাইক্রোফোন কেন, সভাপতিকে যে মারেনি এটাই তো অনেক কিছু, শ্রোতাকে যে আবক্ত ভাষায় গালমন্দ করেন এটাই তো অনেক কিছু, তিনি তো মাইক্রোফোন ছিঁড়েছেন। তবে আমরা এই ঘটনার আমরা খুব একটা পজিটিভ দিক দিয়ে আমরা দেখতেছি না, বরং আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারতেছি তা হলো মুফতি আমির হামজার রেস্ট করা দরকার। তাকে আপাতত কিছুদিনের জন্য হলেও প্রোগ্রামে অ্যাটেন্ড না করা দরকার, এবং তাকে একটু রেস্ট করলে আশা করা যায় তার ব্রেনটা সঠিক হবে। তবে তিনি যেভাবে প্রত্যেকটা মাহফিলে অ্যাটেন্ড হচ্ছেন, 5টা 4টা 3টা করে মাহফিল দিনের ভিতর করতেছেন, আমরা কি ধরে নেব তার ভিতরে টাকার লোভ চলে এসেছে? লোভ সামলাতে পারতেছে না। হ্যাঁ, মানুষ তো যাবেই আপনার কাছে, মানুষ আপনার কাছে যাবে, হাজার হাজার মানুষ যাবে আপনার কাছে একটা ডেট নেওয়ার জন্য। তাই বলে কি আপনি সবাইকে ডেট দিয়ে দিবেন? সব মানুষ আসবে আপনার কাছে, তাই বলে তো আপনি সবাইকে ডেট দিতে পারেন না। এই বাংলাদেশের 66,000 গ্রাম আছে, 66,000 গ্রাম থেকে প্রতিটা গ্রাম থেকে আপনার কাছে রিকোয়েস্ট যাবে, দাওয়াত যাবে। আপনি কি 66,000 প্রোগ্রাম আপনি নিতে পারবেন? আপনি নিতে পারবেন না। আপনি জেলাভিত্তিক প্রোগ্রাম দেন, জেলাভিত্তিক প্রোগ্রাম দিয়ে দেন, 64টা জেলাতে 64টা প্রোগ্রাম, প্রয়োজন পড়ে 64 দুগুণা আপনি 128টি প্রোগ্রাম দিয়ে দেন। একটা বছরের জন্য 128টা প্রোগ্রাম এনাফ। জেলায় প্রতিটা জেলায় 2টা প্রোগ্রাম দেন, প্রয়োজন পরে 3টা দেন। কিন্তু তাই বলে আপনি প্রতিদিন 3টা 4টা 5টা করে প্রোগ্রাম করবেন, এই প্রোগ্রামের জন্য আপনার শরীর স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবে, আপনার ব্রেন উগ্র হয়ে যাবে। আপনি জাতির সামনে কোরআনের দার্স আপনি দিতে পারবেন না, জাতিকে কোরআন থেকে কোরআনের আলোচনা করে উদ্বুদ্ধ করতে পারবেন না। আপনার মুখ দিয়ে আসবে অসঙ্গতিমূলক কথা, যে কথাটা আপনি নিজেও পরে পশ্চাবেন, এই কথার জন্য আপনি নিজেও পরে অনুতপ্ত হবেন। আমরা এ কথার সাথে একমত, তাকে রেস্ট করতে হবে। অসুস্থ, তাকে সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক রাত জাগা কমাতে হবে, লং জার্নি কমাতে হবে। তাকে আপাতত কিছুদিনের জন্য তাফসির ময়দান থেকে তাকে বিরতি গ্রহণ করে অবশ্যই এই মতটা, এই কথাটা তার জন্য সহায়ক হবে। আমি নেগেটিভ সেন্স নিয়ে আমি কথা বলতেছি না। মুফতি আমির হামজা এই যে নওগাঁ জেলার সাপাহারে তিনি যে অসঙ্গতিমূলক আচরণ করেছে, অনেক মিডিয়ার ব্যক্তিত্বরা হৃদয়ে তারা চরম কষ্ট নিয়ে মাহফিল থেকে চলে গিয়েছেন। তাদের ক্যামেরার মাইক্রোফোন ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কথাবার্তা বলা হয়েছে। না, এমনটি শোভনীয় নয়, এমনটি শোভনীয় নয়। তবে আমরা একটা কথা ভালো করে জানি, মুফতি আমির হামজা তিনি একজন বিজ্ঞ আলেম, আমরা রেসপেক্ট করি, সম্মান করি। তবে তাকে তোলার জন্য কিন্তু মিডিয়ার ব্যক্তিদের চরম অবনতি, চরম তাদের উৎসাহ উদ্দীপনা ছিল, মিডিয়ার ব্যাপক প্রভাব ছিল, যার কারণে মুফতি আমির হামজা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ চেনেন। তাই বলে আপনি মিডিয়ার ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করতে পারেন না। আমরা সবিনয় অনুরোধ করব মুফতি আমির হামজাকে অনতিবিলম্বে তিনি রেস্টে চলে আসুন, আর তার এই অসঙ্গতিমূলক আচরণের জন্য মিডিয়ার ভাইদের কাছে আপনি ক্ষমা চান। আমরা চাই না কোনো আলেমের গায়ে একটু অপবাদ লাগুক, কোনো আলেমকে নিয়ে কেউ কটু কথা বলুক। তবে হ্যাঁ, জালিমরা বলবে, এতে আমাদের কোনো দুঃখ কষ্ট হবে না, কিন্তু মাজলুমরা যেন না বলে।